নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। মূলত মীন রাশির জাতক জাতিকাদের 2024-এর শেষের দিকটা কেমন যাবে প্রফেশনাল লাইফে। আর অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা কিন্তু দুটো পার্টে আমরা বিভক্ত করেছি। প্রথম যে অংশ তাতে আমরা আলোচনা করব কর্মজীবনে ইউজুয়ালি কেমন প্রকৃতির হয়। মীন রাশির যে দশম ঘর সেটি অনুসারে আমরা তাদের কর্মজীবন সম্পর্কে কোন কোন ধরনের তথ্যগুলো আগে থেকে অনুমান করতে পারি বা প্রেডিকশান করতে পারি। এবং সেকেন্ডলি যে বিষয়টা আমাদের আসছে সেটি হলো বর্তমান সময়ে কেমন প্রফেশনাল লাইফের স্থিতি, হোয়াট নেক্সট, আগামীতে কোন দিকে যাবে। এই জায়গাটাকে কিন্তু রিয়েলাইজ করতে হবে, এই জায়গাটাকে কিন্তু বুঝতে হবে। শাস্ত্রে বলছে কর্মণ্যেরও প্রধানে চ গ্রহা সর্বে ফলপ্রদাহা তস্মাৎ সর্বপ্রযত্নেন কর্মস্থানং বিচিন্তয়েৎ। কালপুরুষের রাশিচক্রের দশম ভাব এবং অবশ্যই প্রত্যেকের লগ্নকুণ্ডলীর দশম ভাব থেকেই আমরা কর্মভাব বিচার করি। চন্দ্রকুণ্ডলী থেকেও সেই 10th হাউস থেকেই আমরা বিচার করব। কর্ম নক্ষত্র 10th নক্ষত্র থেকেই আমরা বিচার করব। তো আলটিমেটলি দশম থেকেই যত কর্মের আলোচনা, অবতারণা বা অবলোকন করার প্রয়াস। 10th হাউস থেকে আমরা কর্ম বা বৃত্তি বা পেশা ছাড়াও একজন জাতক বা জাতিকা সে তার জীবনচক্রে কতটা যশ পাবে, কতটা নাম করতে পারবে, কতটা সম্মান প্রাপ্তি তার হবে, কতটা সে অপরের প্রভুত্ব অর্জন করার সক্ষমতা রাখবে, 10th হাউস থেকেই একজন পূর্বজন্ম এবং তার পূর্বজন্ম অর্জিত বিভিন্ন রকম বিষয়ক্রম আমরা 10th হাউস থেকে দেখার চেষ্টা করি। আগম জ্ঞান, আকাশবৃত্তি, গ্রহ নক্ষত্র ইত্যাদি বিদ্যা সমস্ত বিষয় 10th হাউস থেকে দেখা উচিত। আজকে আমাদের আলোচনায় রয়েছে মীন রাশি। আর মীন রাশির দশম ঘর দেবগুরু বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা বেসিক্যালি মীন রাশির জীবনে যে কর্মজীবন নিয়ে যদি আলোচনা করি, এটা একদমই বাস্তব যে এদের কর্মজীবনে প্রভূত পরিমাণে গ্রোথ করার জন্য জীবনে কিন্তু প্রচুর কাঠখড় পোড়াতে হয়। একদম সহজে বা ইজিভাবে, হ্যাঁ কিছু মানুষ হয়তো মীন রাশির পান, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি পরিশ্রম যথেষ্ট প্রয়োজন। মীন রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে অগ্রগতির জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়, কাঠখড় পোড়াতে হয়, সিম্পল কথা। মোটামুটিভাবে পরিশ্রম বা অধ্যবসায়ের মাধ্যমে 23 থেকে 33 বছর এই সময়কালটা কিন্তু অনেকটা উপযোগী হয়ে ওঠে মীন রাশি জাতক জাতিকাদের জীবন। অনেক জাতক জাতিকায় আমরা দেখেছি তারা সাহিত্য রচনা, সাহিত্য সংক্রান্ত বিদ্যা, লিটারেচার, সেটা বাংলা ভাষাই হোক, সেটা ইংরেজি ভাষাই হোক, সেটা যে কোনো ফরেন ভাষাই হোক না কেন, তারা কিন্তু অনেকটাই দক্ষতা অর্জনে ব্রতী হন। ব্যাংকিং সেক্টরে প্রচুর মীন রাশির জাতক জাতিকারা কাজ করেন। পাবলিকেশন হাউসে প্রচুর মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন। ট্রান্সপোর্ট বা পরিবহন বা এক্সপোর্ট ইম্পোর্ট ইত্যাদি বিষয়েও প্রচুর মীন রাশির জাতক জাতিকারা কিন্তু কর্ম করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা একেবারেই সত্য যে এরা চাকরির তুলনায় ব্যবসার ক্ষেত্রেই সফলতাটা সর্বাধিক পায়, বা অ্যাকচুয়ালি ব্যবসা বাণিজ্যেতেই এদের সর্বাধিক সফলতার জায়গা আসে। মীন রাশির একটা দোষ আছে, দেখুন দোষ গুণ তো সবার আছে, আপনাদের আছে, আমার আছে, হ্যাঁ, তবে গুণের পরিমাণটা যেন দোষের থেকে বেশি হয় এবং দোষগুলোকে যেন আমরা সংশোধন করতে পারি, এই প্রচেষ্টা যেন থাকে। বেহিসেবি খরচ করার একটা টেন্ডেন্সি মীনের মধ্যে দেখা যায় এবং দীর্ঘসূত্রিতার অভাব। আজকে আপনি একটা বেসরকারি অর্গানাইজেশনে কর্ম করছেন, আপনার মনে হলো না এটা ভালো লাগছে না, চেঞ্জ করা উচিত, আপনি চেঞ্জ করলেন। দেখুন এটা পার্ট অফ লাইফ। কিন্তু আবার তারপরে আপনার মনে হলো না এখানেও ভালো লাগছে না, আবার চেঞ্জ করা উচিত, আবার চেঞ্জ করলেন। সো চেঞ্জ করার একটা সীমা পরিসীমা রাখতে হবে, রাখা উচিত। এটা অনেক সময় মীন রাখতে পারে না, যে কারণে এদের জীবনে আমরা দীর্ঘসূত্রিতার একটা অভাব দেখি কাজ করছে। যে কোনো প্রফেশনে দীর্ঘসূত্রিতার একটা অভাবের জায়গা অনেক ক্ষেত্রেই চলে আসে। বেশি বয়সে আমরা দেখি এদের ব্যবসা বাণিজ্যে অনেকটা অর্থ লাভ হয় এবং বাণিজ্যে অনেকেই রয়েছেন মীন রাশির। কথায় বলে বাণিজ্যে বসতে লোক, এটা মীন রাশির একটা টাইমে আসে, তবে সেই সময়কাল নিশ্চিতভাবেই একটু মধ্য বয়সের পর, মানে একেবারে ইজি প্রথম দিকেই হয়ে গেল এটা কিন্তু হবে না। একটু শেষ বয়সেই অর্থলাভ হওয়া বা বেশি বয়সেই
অর্থ সঞ্চয় করার মতো অবকাশের জায়গা মিন করতে পারে। তার আগে কিন্তু মিনের আর্থিক জায়গাটা অতটা স্টেবল হতে চায় না। মুক্তোর ব্যবসা, দামি রত্নের ব্যবসা, কয়লার ব্যবসা, হীরকের ব্যবসা, রাসায়নিক বিভিন্ন দ্রব্যাদির ব্যবসা, হ্যাঁ, বিভিন্ন তৈল জাতীয় দ্রব্যাদির ব্যবসা, খাদ্যশস্য রিলেটেড বিষয়ের ব্যবসা, পোলট্রি রিলেটেড বিষয়ের ব্যবসা, এরা কিন্তু অনেকটাই পারদর্শিতা অর্জন করতে পারে। যদিও আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি প্রথমাংশে একটা বিপত্তির জায়গা আসে কর্মজীবনের ক্ষেত্রে, এবং ধীরে ধীরে তার ডেভেলপমেন্ট করা, ধীরে ধীরে তার পজিটিভিটির জায়গা তৈরি করা, এটা মিনের ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু হয়। বেসরকারি ক্ষেত্রেও আমরা দেখেছি মিনের দক্ষতার বিকাশ ঘটে। বেসরকারি ক্ষেত্রেও পদমর্যাদা বৃদ্ধি, বিভিন্ন দায়িত্বশীল পদ প্রাপ্তির সংযোগ এরা কিন্তু পায়। অনেক ক্ষেত্রে এদের কিছু প্রিয় মানুষজন অনেক দায়িত্বপূর্ণ পদে থাকে, এদেরকে সহায়তা করে। সুনাম, অর্থনৈতিক উন্নতি, এগুলোতে মিন যথেষ্ট ওয়াকিবহল, যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে থাকে বা ইউজুয়ালি দেয়। এখন প্রশ্ন হলো হোয়াট নেক্সট? এর পরবর্তীকালে বা পরবর্তী সময়ে মিন কতটা এই সংক্রান্ত বিষয় নিয়ে আলটিমেটলি দক্ষতা অর্জন করতে পারবে, পজিটিভিটি অর্জন করতে পারবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বা জানার প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা রয়েছে। এটুকু আপনাদের বলি যে মীন রাশির বর্তমান প্রফেশনাল লাইফের যে স্থিতিশীলতা রয়েছে বা যে ঘটনাক্রম রয়েছে, সেই জায়গাটা যে খুব নেগেটিভ সেটা আমি মনে করি না। এই যে স্থিতিশীলতার জায়গা, এটাকে আরও এনহান্স করতে হবে, এটা নিয়েও কোনো ডাউট আমার মনে হয় না কারোর আছে। আমার তো একদমই নেই। আমি মনে করি সেই স্থিতিশীলতা বা এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আরও দক্ষতার পরিচয় মিন অবশ্যই দিতে পারবেন। কারেন্ট সিচুয়েশানে আপনার প্রথমত ব্যবসার জায়গাটা একটু ডাউন, কারণ সপ্তমে কেতু আছে, বুঝতে পারছেন, প্রচুর শত্রুতার সম্মুখীন হয়েছেন, প্রচুর শত্রু তৈরি হয়েছে আপনাদের। এবার যেটা করতে হবে, এই শত্রুগুলোকে ধীরে ধীরে ক্রমশ মৃদু করার প্রয়াস, শত্রুগুলোকে ধীরে ধীরে মৃদু করতে হবে। শত্রুর থেকে ধীরে ধীরে দূরে চলে যাওয়া, দূরত্ব বজায় রাখা, বা সেই যেরকম ভাবছে তার মতো তাকে ভাবতে দেওয়া, নিজে আলাদাভাবে মুভ করা, এই ধরনের একটা প্রচেষ্টা রাখা উচিত মীন রাশির জাতক জাতিকাদের। এবং আমি মনে করি আপনাদের ব্যবসার ক্ষেত্রে পূর্ণাঙ্গ পজিটিভিটি 2025 মার্চের পরেই আসবে। হ্যাঁ, তার আগে সিচুয়েশন একদম সেম টু সেম থাকবে না, এখন একটু বেশি ডাউন। ষষ্ঠে রয়েছে মার্কারি, যদিও 22 আগস্ট থেকে 4 সেপ্টেম্বরে যে সময়কালটা, সেটা কিছুটা সাপোর্টিভ হবে বলে আমার মনে হয়। তারপরে আবার কিছুটা ডিস্টার্ব যাবে কয়েকটা দিন। মোটামুটি এটা এক্সপেকটেশনে রাখতে পারেন। অক্টোবর উইল বি বেটার, নভেম্বর উইল বি বেটার। অক্টোবর নভেম্বর আপনার ব্যবসার ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে, এবং ধীরে ধীরে অনেক ক্ষেত্রেই গেন হওয়া, অনেক ক্ষেত্রেই পজিটিভিটি আসা, সেটা কিন্তু আসবে মিনের। এবং এটুকু বলি, দেখুন, ব্যবসায় লস হবে, লাভ হবে, ক্ষতি হবে, এভাবেই তো জীবনচক্র চলে। এর আগে আপনারা দেখেছেন মীন রাশি জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে বিশ্বাসে বহু কিছু ঠকেছেন, বা বিশ্বাস করেও বহু লগ্নি আপনার নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, সিচুয়েশন তারপরে 7.5 শুরু হওয়া, এটা আপনার ক্ষেত্রে একটা বাধা সম। 7.5 শুরু হওয়ার পর আরও দেখলেন ডিটোরিয়েশনের জায়গা চলছে, বিভিন্ন রকমভাবে মেন্টাল প্রেশারগুলো আরও শুরু হতে থাকলো। এটা তো একটা পার্ট অফ লাইফ মিনের, যেই জায়গাটাকে আপনারা ঠিক করতে পারছেন না, এই জায়গাটাকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখন আমি একটা কথা খুব স্পষ্টভাবে আপনাদের জানাতে চাই, আপনাদের বলতে চাই, যে মীন রাশির জাতক জাতিকারা এই যে ধরনের প্রবলেমগুলো কারেন্ট সিচুয়েশানে ফেস করছেন, যেখানে অনেকগুলো প্রতিবন্ধকতা আপনাদের ডেফিনেটলি আছে, তবে আমি এটুকু আশাবাদী, আমি এই বিষয়টা নিয়ে প্রকৃত অর্থেই যথেষ্ট পরিমাণে আশাবাদী যে মীন রাশির জাতক জাতিকাদের এই যে ব্যবসায় ক্ষতি হওয়া, একটা হিউজ লস হয়ে যাওয়া, তারপরে যে রিকভার করার প্রচেষ্টা কন্টিনিউ করছেন, যদিও বুঝতে পারছেন যে ইটস নট ভেরি ইজি, এটা যে একদম খুব সহজপর হবে, খুব সহজে এই বিষয়টাকে ম্যানেজ করে নিয়ে আপনি চলতে পারবেন, হ্যাঁ, এটা কিন্তু এখনও এইভাবে রেডি হয়নি। এটা তো চিরবাস্তব, একান্তই বাস্তব। তবে এটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, এটুকু আপনাদেরকে আমি জানাচ্ছি, গিভ সাম টাইম, আরও বেশি সময়কাল দিন, আরও সময় দিন, আপনারা অনেকটা পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন। কোনো ডাউট এতে আমি রাখছি না, বা ডাউট রাখার কোনো রকম অবকাশও অ্যাকচুয়ালি নেই। আর রইল বাকি অন্যান্য বিষয় নিয়ে যদি কথা বলি, দেখুন, মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যে সার্ভিস লাইফ, জবের জায়গাটা, আইটি সেক্টর, বা আমি যদি ফাইন্যান্স ডিপার্টমেন্টগুলো নিয়ে কথা বলি,
তাদের এখন কিন্তু পরিস্থিতিটা হয় না যে এগোতেও পাচ্ছি না, পিছোতেও পাচ্ছি না, এমন একটা জায়গায় স্টাক হয়ে বসে আছি, বুঝতেই পারছি না কি করলে বিষয়টা থেকে বেরোতে পারবো, বা ইন্টারভিউ দিচ্ছি বেরোনোর জন্য, সেখানেও খুব একটা সাকসেসের জায়গা আসছে না। এটা কিন্তু মিনের একটা প্রশ্ন, এটা কিন্তু মিনের একটা চিন্তার বিষয় যে আমি চেষ্টা করছি, আমি সমস্ত রকমভাবে প্রচেষ্টা করছি চাকরিটাকে চেঞ্জ করার, আমি সমস্ত রকমভাবে চেষ্টা করছি প্রফেশনাল লাইফটাকে আরও স্থির করার, কিন্তু কোনো একটি কারণে, কোনো একটি জ্ঞাত বা অজ্ঞাত কারণে সেই জায়গাটাকে ঠিক করতে পারছি না। এটা কিন্তু মিনের ক্ষেত্রে একটা ভাবার বিষয়। আমি এটুকু বলি, নতুন করে ডিস্টারবেন্স চাকরি জীবনে আসবে না, তবে চাকরি জীবনে স্যাটিসফ্যাকশনের অভাব বোধের একটা জায়গা কাজ করতে পারে। আরও যদি ক্লিয়ারভাবে আমরা কথা বলি, আরও যদি স্পষ্টভাবে কথা বলি, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের চাকরির জীবনে যাদের ল লিটিগেশন ইত্যাদি টাচ হয়ে গেছে, সাম টাইম তো লাগবে, কিছু সময় লাগবে, তবে এটা অবশ্যই বলতে পারি নতুন করে আর চাকরি যাবে না। এবার যাদের চাকরি চলে গেছে, এটা একটা বড় প্রশ্ন যে তাদের ক্ষেত্রে কী হবে, হোয়াট নেক্সট, তাদের ক্ষেত্রে আমরা কী ধরনের প্রেডিকশান রাখতে পারি, বা তাদের ক্ষেত্রে আমরা কী ধরনের আশা রাখতে পারি। প্রেডিকশানের থেকেও বড় কথা অ্যাকচুয়ালি কী হবে তাদের, এটা তো জানতে হবে। দেখুন, আমি এক্ষেত্রে সত্যি বলতে কি যথেষ্ট আশাবাদী যে মিনের চাকরি জীবনে যে ট্রাবেলগুলো এসেছে, যে প্রবলেমগুলো এসেছে, সেই জায়গা থেকে মিন নিশ্চিতভাবেই বেরোতে পারবে, এবং ধীরে ধীরে কিন্তু মিনের যে পজিটিভিটিটা আছে সেটা আরও বিকশিত করার মাধ্যমে মিন কিন্তু এগিয়ে যেতে পারবে। এবার ফাইনালি গিয়ে একটা জায়গা আমাদের প্রশ্ন আসে, একটা চিন্তা আমাদের ডেফিনেটলি আসে যে মিন এত চেষ্টা করলো, এত কিছু করলো, লাস্ট ইন্টারভিউ দিচ্ছেন, তারপরেও দেখছেন ক্র্যাক হচ্ছে না। ইন্টারভিউ এতগুলো দিয়েছেন, অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন, তারপরেও দেখছেন কোনো ক্র্যাক হচ্ছে না, কোনো রকম পজিটিভিটির জায়গা এখনও পর্যন্ত আসেন। এই ধরনের ক্ষেত্রে এটুকু আমি বলতে পারি যে চলে আসবে। এত চিন্তার, এত দুর্ভাবনার কোনো কারণ, প্রাসঙ্গিকতা কোনোটাই কিন্তু নেই। একটু সময় দিন। যে যে ধরনের প্রবলেমগুলো আপনার রয়েছে, বিশেষ করে চাকরি জীবনে, সেই চাকরি জীবনের প্রবলেমগুলো ধীরে ধীরে আপনার মিটতে শুরু করবে। সেই ক্ষেত্রে এই বছরের শেষ দিকটাও খুব একটা খারাপ হবে না। আর রইল বাকি হচ্ছে যারা সেলফ প্রফেশনে আছেন, স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন, বুঝতেই পারছেন 5th হাউসের কন্ডিশন এখন মোটামুটি আগের থেকে তো ডেফিনেটলি বেটার। কোনো রকম নেগেটিভ অ্যাসপেক্ট 5th হাউসে স্ট্রংলি নেই, রাহুর একটা অ্যাসপেক্ট আছে, তাছাড়া খুব নেগেটিভ অ্যাসপেক্ট পাচ্ছি না। এমনি সেলফ প্রফেশন যেভাবে চলছে এভাবেই তার অগ্রগতির ধারাবাহিকতা থাকবে। সাডেনলি কোনো ডিস্টারবেন্সের জায়গা একদমই লক্ষ্য করতে পারছি না। তবে যে জায়গাটা ডিস্টারবেন্স আছে সেটা হলো রিলেশনশিপ বা দাম্পত্য জীবন ইত্যাদি ইত্যাদি বিষয়, তার একটা ইম্প্যাক্ট প্রফেশনাল লাইফে হিউজলি পড়ছে মিনের। এটা ভাবার, যেটা কবে ঠিক হবে বা আদতেও ঠিক করা যাবে কিনা, এই বিষয়টা নিয়ে কিন্তু চর্চা করার বা বোঝার একটা প্রচেষ্টা আমার মনে হয় মিনের করা উচিত। বাই টাইম সেটা মিন ঠিক করতে পারবে, সেই আশা ভরসাটা অবশ্যই রাখা যায়। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।